ফ্রেন্ডস, গুড নুন। এখন ঘড়িতে 12টা বাজে, ভাটার সময়। এখন নদীতে ভাটা পড়ে যাচ্ছে, আবার সেই সন্ধ্যের সময় জোয়ার হবে, সারা রাত্রি থাকবে, ভোরবেলায় আবার ভাটা পড়ে যাবে। তো এই যে নৌকাগুলো আমি মেনলি দেখাচ্ছি, গঙ্গা নদীর একটা পরিবেশ দেখাচ্ছি আপনাদেরকে। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা অনেক দূর পর্যন্ত আছে। এরা কিন্তু এখন এখানে বালি কাটছে। আর ওই যে ওই পরের যে চিমনিগুলো দেখছেন, ওগুলো ইট তৈরি হয়, ইট ভাটার চিমনি। ওটা হচ্ছে গঙ্গা নদীর ওপার। এখন যেহেতু ভাটার সময়, সেই জন্য নদীকে খুবই ছোট দেখাচ্ছে। এইগুলো এখানে গঙ্গা নদীর পলির সাথে প্রচুর সাদা বালি বয়ে নিয়ে আসে। যখন জোয়ারের সময় সাদা বালি বয়ে নিয়ে আসে, সেই সাদা বালিগুলোই এই মানুষগুলোর জীবন জীবিকা। এখানে এরা সাদা বালি কাটতে গেছে, এখন এখানে নাব্যতা খুবই কম। এখানে নেমে ওরা বালতি করে করে বালি তোলে, বালি তুলে তুলে নৌকায় ভর্তি করে। এক নৌকা ভর্তি হয়ে গেলে তারপর ওগুলো নিয়ে আসে, এগুলোই বিজনেস। এইগুলো এই মা গঙ্গার উপর যেমন মাছ ধরে সবাই জীবিকা নির্ভর করে, তেমনি এই রকম এই মোহনার দিকের এলাকায় বালি কেটে অনেকে জীবিকা নির্ভর করে, পেট চালায়। এই বালি বিক্রি হয়, এই ইট ভাটাগুলোতে বিক্রি হয়, অনেক জমি ভরাট করতেও বিক্রি হয়। এবং ইট ভাটাতে তো মেনলি ইট তৈরি করতে প্রচুর লাগে সাদা বালি, এবং প্রত্যেকটা ইট ভাটাতেই মেনলি সাদা বালি তৈরি হয়, যতই সিমেন্টের ইট হোক। আর ক্লে মাটি, কাদা মাটির ইট তো লাগবে, কিন্তু ক্লে মাটি, এই সিমেন্টের ইটে আপনার এই বালিই লাগে, সাদা বালি। ওরা লাল বালি খুব কম দেয়, কারণ লাল বালির তো দানা মোটা, ওই জন্য টাইটনেসটা, ইটের মধ্যে যে টাইটনেসটা আসে সেটা আসে না। এই জন্য এই সাদা বালির খুবই দরকার। আর সেটাও মা গঙ্গা অকৃপণভাবে আমাদেরকে দান করে, আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে, আমাদের মানুষকুলকে বাঁচিয়ে রাখে, সংসারকে বাঁচিয়ে রাখে মা গঙ্গা এইভাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। এই এক নৌকা বালি কেটে ওরা ইনকাম করবে হয়তো, এখন কত দাম হয়েছে জানি না, আগে খুব কম দাম ছিল।